হাই, নমস্কার সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আবারও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ছাদ বাগানে যে আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম একটা জবা গাছ, যেটা কিনেছি কিন্তু বসানো হয়নি এখনও। তো আজকে সেই জবা গাছটাই বসাবো। আর তার সাথে বসাবো কিসে না, আগে একটা বেগুন গাছ বসানো ছিল, তো এই বেগুন গাছটা না কোনো কারণে মারা গেছে। তো ভাবছি ওইটার মধ্যেই তো জবা গাছটা বসিয়ে দিই। চলো আর তোমাদের সাথেও শেয়ার করি আর তোমাদেরকেও দেখাই। তো বন্ধুরা, এই যে হচ্ছে মাটিটা যাই হোক, ওই বেগুন গাছ বসানোর সময় মাটি কিছুটা রেডি করেছিলাম। আর এখন একটু বেগুন গাছটা যেহেতু তুলে দিয়েছি, তাই এখন একটু মাটিতে কিছু সার মিশিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে এতটুকু পরিমাণ মতো শিং চাছা, দিয়ে দিচ্ছি এই যে হাড় গুঁড়ো। সব অল্প অল্প পরিমাণেই দেবো, কারণ মাটিতে আগে থেকেই দেওয়া ছিল। আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের খোল। এবার আমি মাটিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখো সেই জবা গাছটা যেটা বলেছিলাম, আমি এই যে মাথাটা একটু কেটে দিয়েছি। জানি না গাছটা হবে কিনা, হওয়ার তো কথা, কারণ আমি আর যে জবা গাছগুলো এনেছিলাম সেগুলো হয়েছিল। তো এইটাই আমি এখন এখানে বসিয়ে দেব। এই যে দেখো আমি গাছটা বার করে নিয়েছি, আর আমি এইভাবেই গাছটা বসিয়ে দেব। তো আরেকটু ভেতরে দিয়ে এইভাবে সাইড দিয়ে কিছুটা মাটি দিয়ে এই যে গাছটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি গাছটাতে জল দিয়ে দেবো। এই যে গাছে এবার একটু জল দিয়ে দিই। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ মাটি ভেজা আছে। দেখা যাক এবার গাছটা কি হয়। যাই হোক, আমি কিন্তু আমার প্রতিটা গাছ এইভাবেই, বিশেষ করে জবা গাছগুলোকে এইভাবেই বসিয়েছি। আর এদিকের গাছটা যেহেতু একটু সরে গেছিলো, তো এটাকে ঠিক করে দিলাম। আর এদিকে দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে। যদি ফুলটা ফোটে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে ফুলটা কীরকম হয়। তো এখন যেটুকু জল বেঁচে আছে সেগুলো এই যে কিছু কিছু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর এটার দেখো অবস্থা, পুরো মাটি শুকিয়ে গিয়ে ফেটে গেছে। যাই হোক, কিছুটা দেওয়া রইলো আর কিছুটা পরে দিয়ে দেব। এই যে জল দিয়ে দিয়েছি, এখানে একটা পাতা পড়েছিল, তো সেটাকে সরিয়ে নিচ্ছি। জল দিয়ে দিয়েছি, আর এই দেখো জলটা কি সুন্দর বেরিয়েও যাচ্ছে। এই জলটুকুও বেরিয়ে যাবে। তো এদিকে যে আদার্স গাছগুলো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে সিম গাছ, তো কদিন বাদেই সিম গাছটা দিয়ে ওঠার জন্য একটা সাপোর্ট সিস্টেম দিয়ে দেব। আর এদিকে হচ্ছে ডালিয়াগুলো, আর এদিকে হচ্ছে মটরশুঁটি আর বিনস গাছগুলো। এদিকে দেখো চন্দ্রমল্লিকাগুলো কীরকম হয়েছিল। তো এগুলোও বেশ সুন্দর হয়ে উঠছে। খুব শীঘ্রই এগুলোকে মাটি দিতে হবে, না হলে কিন্তু গাছগুলোকে আমি আর বাসাতে পারবো না। এদিকে চলে আসছি, এই যে ইনকা গাঁদাগুলো যেগুলো দেখিয়েছিলাম, দেখো কত ছোট ছোট কুঁড়ি আসছে গাছগুলোতে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যদি ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকে
তাহলে সেগুলোও আমাকে জানিয়ে দেবে, আমি শুধরে নেওয়ার ঠিক চেষ্টা করব। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো রকমভাবে।